আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমায় অবশ্যই পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? বলে বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মধ্যে ফলে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াল জু, আমি আল্লাহ তোমায় ক্ষুধা দিয়া পরীক্ষা করব। গরিব বানাই আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব, অভাব অনটন চলে আসবে। আমি আল্লাহ দেখবো দৌড়ে গ্রামীণ ব্যাংকে গিয়া সুদে টাকা নামাইছো নাকি আল্লাহর উপরে ভরসা করছো। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমার সম্পদ কমায়া আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব। ধান তোমার কম হবে, সবার চাষ ভালো হয়েছে, আমারটা ভালো হয় নাই। সবার লাউ কুমড়া শসা পেঁপে ভালো হয়েছে, আমারটা পোকায় ধরছে। আল্লাহ বলে, আমি আল্লাহ যাকে বেশি বিপদ দেই মনে করবা তাকে আমি বেশি ভালোবাসতেছি। আমার নবী জানায় দেয়, মুমিন বিপদে পড়লে মনে করবা আল্লাহ আমার উপরে খুশি, এই জন্য আমার উপরে বিপদ আসছে। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি নুজহাতুল মাজালিস কিতাবে উল্লেখ করা হয়, ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির যুগের এক আল্লাহর গোলাম বিবিকে এত ভালোবাসে। একদিন বিবি প্রশ্ন করে, স্বামী আমার, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? স্বামী ডাক দিয়া কয়, ওই পূর্ণিমার চাঁদের চেয়েও তোমাকে আমি বেশি মূল্যবান মনে করি। বিবি বলে, আমি যদি বলি পূর্ণিমার চাঁদটা আমাকে এনে দাও, তুমি এনে দিবা? বলে, হ্যাঁ এনে দিব। পারবে না জানে, তবে মোহাব্বতের পাওয়ার অনেক বেশি। বিবি বলে, তাইলে তুমি আমি যা বলবো তাই করবা? স্বামী বলে, হ্যাঁ তাই করবো। তাইলে আমার তালাক দাও। এটা হইলো? স্বামী বলে, এটা কেমন কথা বিবি আমার, আমি তোমাকে এত ভালোবাসি, তোমাকে আমি কেন তালাক দিব? আমার জিন্দগি শেষ হয়ে গেল, এটা সম্ভব না, তোমারে আমি তালাক দিতে পারবো না। বিবি বলে, তুমি আমারে যদি ভালোবেসেই থাকো আমাকে তালাক দাও, নাইলে আমি তোমার সংসার করব না। তালাক না দিলে আমি নিজে নিজে চলে যাব। স্বামী বেচারা এমন বিপদে পড়েছে, বাধ্য হইয়া 25 দিন পর তালাকের জন্য কাজীর দরবারে রওনা দিছে। যাওয়ার পথে এক পাহাড়, ভয়ঙ্কর পাহাড়, যেই পাহাড়টা পাথরের পাহাড়, বাংলাদেশের পাহাড় হলো মাটির পাহাড়, কিন্তু মিডল ইস্টের পাহাড় গুলো পাথরের পাহাড়। অন্য অন্য রাষ্ট্রে জর্ডান, ঘটনাটা জর্ডানের, ওই পাথরের পাহাড় দিয়া যখন তারা রওনা দেয়, হঠাৎ পাহাড়ের এক কর্নার থেকে নামতে গিয়া ধারালো পাথরে আঘাত খেয়ে স্বামীর পায়ের গোড়ালি কেটে সাদা হাড্ডি বের হয়ে গেছে। স্ত্রী নিজের শাড়ি চিরে স্বামীর পাও বাঁধে আর চোখের পানি ছেড়ে শুধু শুকুর আদায় করে, শুকুর আদায় করে। স্বামী এবার ডাক দিয়া কয়, বিবি আমার বিপদে তুমি আলহামদুলিল্লাহ বলতেছো? এক তো তালাক নিচের পর বিপদে আলহামদুলিল্লাহ। বিবি এবার ডাক দিয়া কয়, স্বামী আগে ঘরে চলো, এরপরে তোমাকে বলবো আমি কেন আলহামদুলিল্লাহ পড়ছি। ঘরে গিয়া 2 রাকাত নামাজ আদায় করে বিবি ডাক দিয়া কয়, স্বামী আমি তোমার সংসার করার জীবনে কোনোদিন আল্লাহ আমাদের বিপদ দেয় নাই, অথচ আল্লাহ বলছে মুমিনদের ঘরে যদি বিপদ না থাকে আল্লাহ মুমিনদেরকে নাকি ভালোই বাসেন না। রাইসুল মুফাসসিরিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জানায় দেয়, মুমিনরা যদি পেরেশানিতে না থাকে তাইলে মনে করো বা মুমিন তোমার ঈমানে ঘাটতি আছে। ও স্বামী আমার, আমাদের এতদিন কোনো বিপদ ছিল না, আজ তালাক নেওয়ার জন্য যখন রওনা দেই
পাহাড়ের পাথরে আঘাত খেয়ে আল্লাহ আমাদের বিপদ দিয়েছে, তার মানে আল্লাহ আমাদের ভালোবাসা শুরু করেছে। এতদিন মনে করেছিলাম আল্লাহ আমারে ভালোবাসে না, আমাদের সংসারে কোনো বরকত নাই, কোনো আল্লাহর পক্ষ থেকে রহমত নাই, আল্লাহ আমাদের ভালোবাসে না, এই জন্য আমি তোমার থেকে তালাক নিতে চাইছিলাম। কিন্তু পাহাড়ে যাওয়ার সময় যখন দেখলাম পায়ের গোড়ালিটা কেটে সাদা হাড্ডি বের হয়ে গেছে, আমি মনে করলাম এই কেবলমাত্র আল্লাহ আমাদেরকে মহব্বত করা শুরু করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। औलियारा कार अक़बा इख्तियार जाहिलारा कार दुनिया इख्तियार मैले मोमिन सोए मोमिन मिशवद मैले काफिर सोए काफिर मिशवद एक ज़माना सोहबते बा औलिया बेहतर अज़ सद साले ताअत बेरिया। আল্লাহ তাআলা বলে আমি তোমায় পরীক্ষা করব ক্ষুধার মধ্যে ফালাইয়া, বিপদের মধ্যে ফালাইয়া। সন্তান যদি বিপদে পড়ে, বাবাই কান্না করে, মা কান্না করে, আর আল্লাহ কি আর কারো সন্তান দেখলো না আমারটাই পানিতে পড়া লাগলো? বলে না, সিলেটের মানুষ বলে না, আল্লাহ কি আর কারো দোকান দেখে না আমারটাই কেন আগুনে পড়লো, আমারটাই কেন আগুনে পড়লো? এমন লোক আপনাদের এই ফদ্র খোলায় নাই, আসেনি? আল্লাহ কি আর কারো ধান দেখে না সবাইটা ভালো হইছে, আমারটা হয় নাই? এটা বলে মন খারাপ করে মুসলমান? না না না, মনে করবা আল্লাহ বলছেন ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই কি দেন আপনারা? ওদিকে তাকাই কি দেখতেছেন? কি এনে ড্রোন উড়াইতেছেন? আপনারা এদিকে না তাকাইবেন? এটা কি নতুন কিছু নাকি? এদিকে তাকান, এদিকে তাকান। এই যে আমাদের বৃষ্টির পানি যদি ধরতে হয় বর্তনটাকে খোলা রাখতে হয়, ঠিক না? আপনার অন্তরটা যদি ঘুরাই রাখেন ওদিকে, তাইলে এদিকে যে আলোচনা করতেছি বাপদাদার কিচ্ছা তো কইতেছি না, বলতেছি তো কোরআনের কথা, ঠিক না? এগুলো যদি না নেন, ঢাকনাটা খুলে না রাখেন, আমাদের কষ্ট করে লাভ আছে? এই যে কমিটি কষ্ট করে মাদ্রাসা কর্তৃপক্ষ আয়োজন করেছে, শুধুমাত্র কি উপস্থিতির জন্য নাকি হেদায়েতের জন্য? কোন দিকে তাকানো যাবে? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। প্রত্যেকটা কথা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলে আমি তোমায় পরীক্ষা করব। ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমি তোমায় পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? বলে খাউফ, আমি আল্লাহ ভয়ের মধ্যে ফেলাইয়া পরীক্ষা করব। আয়াতের মধ্যে দুইটা ব্যাখ্যা পাওয়া যায়। ভয়ের মধ্যে একটা হলো জিহাদের ময়দানের ভয়, আর একটা হলো দাওয়াতের ভয়। এই দুইটা জায়গায় মানুষ বেশি ভয় পায়, হক কথা বলতে চায় না, পিঠা পড়বে এই জন্য আছে না নাই? দাওয়াতে তাবলীগের কাজ, এটাও দাওয়াতের কাজ। মাদ্রাসাওয়ালারা দিনের দাওয়াত দেয়, মাহফিলের আয়োজন, এটাও দাওয়াতের কাজ। দাওয়াতের কাজটা অনেকে করে, তবে জিহাদের ময়দানে জীবন দেওয়ার জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলেন? মানুষ মনে করে জিহাদের কথা বললেই মনে করে এটা ডিস্টার্ব আলোচনা, অথচ কোরআনে সবচেয়ে বেশি জিহাদের কথা বলা হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? ইসলামে পর্যন্ত আসছে কচুরি পানার মতো ভাসতে ভাসতে আপনার আমার সামনে আসে নাই। এই জিহাদের মাধ্যমে, রক্তের মাধ্যমে, সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়, আকাবির আসলাফদের রক্তের বিনিময় ইসলামে পর্যন্ত আসছে, ঠিক কিনা জোরে কও? আর জিহাদের কথা বললেই মনে করে যে এইটা একটা অন্য জগতের আলোচনা। জিহাদের কথা কোরআনে নাই, ঠিক না? জিহাদের কথা বললেই সুশীলদের মেজাজ গরম।
জেনে নাও, ডাক্তারের ছুরি আর ডাকাতের ছুরি কখনো এক নয়, জেহাদ আর সন্ত্রাস কখনো এক নয়। জেহাদ মানুষকে শান্তি দেয়, আর সন্ত্রাস মানুষের আমানত হক নষ্ট করে, ঠিক কিনা? যেই দেশে জেহাদ নাই, যেই দেশের মানুষের অন্তরে জেহাদি তামান্না নাই, খেলাফতের স্বপ্ন নাই, ওই দেশে কোনোদিন দুর্নীতি যাবে না। যত ক্ষমতার পালাবদল আসুক না কেন, রাস্তার টাকা টেন্ডারবাজি বন্ধ হবে না, দেশের টাকা বিদেশ পাচার বন্ধ হবে না, অন্যায়ভাবে জুলুম করে জেল বন্ধ হবে না, মানুষের জমি ঠকানো, মানুষের হক নষ্ট করা বন্ধ হবে না, হবে না, হবে না। হে মুসলমান ইমানদার, জিহাদকে মানুষ বোঝা মনে করে, অথচ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে 27টা যুদ্ধে নিজে উপস্থিত হয়ে যুদ্ধ করেছেন, ঠিক না? অনেকে কয় যায় নামাজে বয়া বয়া দিন ইসলাম হয়ে যাবে, আল্লাহরে বলো হে মুসলমান জেনে নাও, জেনে নাও, যায় নামাজে বসে যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আমার নবী মসজিদে নববীর মিম্বারে খুতবা দেওয়ার পর উহুদের ময়দানে গিয়ে আবার রক্ত ঝরাইতেন না, আমার নবী খন্দকে গিয়া যুদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না। এর দ্বারা প্রমাণ হয় মিম্বারের কাজ মিম্বারে করতে হয়, ঘরের কাজ যায় নামাজের কাজ যায় নামাজে করতে হয়, আর জিহাদের ময়দানের কাজ ময়দানে গিয়া সশরীরেই করতে হয়। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো। ময়দানেতে লড়াই করে, ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আমার জীবন মরণ সবকিছু কার জন্য? জোরে বলেন। সুতরাং বোঝা যায় জিহাদ আর সন্ত্রাস এক নয়। যার ইমানের পাওয়ার যত বেশি, তার মধ্যে জিহাদি জজবা তত বেশি। বেঈমানরা আমার নবীর গালি দেয়, ঘরে বসে থাকে, অন্তরে লাগে না, মনে করবেন ইমানের পাওয়ার এখনো লুজ হয়ে গেছে। এজন্য শুরুতে একটা হাদিস তেলাওয়াত করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান এবং সব মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবা। মুমিন হতে পারবা না। আমাকে জবাব দেন, আমার নবীর দাম বেশি, আমার মা বাবার দাম বেশি নাকি নবীর দাম বেশি?
আমার নেতার দাম বেশি নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম বেশি? আমার নেতার চেয়ে আমার নবীর দাম বেশি, আমার মা বাবার চেয়ে আমার নবীর দাম বেশি। অথচ মুসলমানের নেতাকে গালি দিলে মেজাজ গরম হয়ে যায়, মুসলমানের মা বাবারে গালি দিলে ধৈর্য ধরতে পারে না। আমার নবীকে বেঈমানরা গালি দেয়, মুসলমান যদি অন্তরে না লাগে নিজে নিজে লিখে নাও তুমি নবীর মুনাফিক উম্মত। মুমিন হতে পারবো না অন্তরে নবীর মোহাব্বত সবচেয়ে বেশি যদি না থাকে। হে মুসলমান ইমানদার, টকশোতে বয়া বয়া সবচেয়ে বড় ডিস্টার্ব দেখবেন এদের কাছে হুজুররা। বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী গুলো টকশোতে বয়া থাকে, মাথায় কোনো দেখছেন চুল নাই, এটি মাথায় স্টেডিয়াম হয়ে রয়েছে। এরা সব বুদ্ধিজীবী, এদের মূল সমস্যা এই মাদ্রাসা জিহাদ, আর কোনো সমস্যা নাই। কেন হুজুরদের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়? হুজুররা যদি ক্ষমতায় এসে যায় আমাদের বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে। হুজুররা যদি চেয়ারে বসে যায় ওমরের মতো আমাদেরকে আর দুর্নীতি করতে দিবে না, ঠিক কিনা জোরে বলে? শুধুমাত্র 56,000 বর্গ মাইলের বাংলাদেশ শাসন করে নাই, অর্ধ পৃথিবী শাসন করেছে ওমর, যিনি দিনের বেলা শাসন করেছে, রাত্রের বেলা জায়নামাজে চোখের পানি ছেড়ে আল্লাহর গোলামি করেছে। হযরত ওমর বলেছে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে থাকে আমি ওমর আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। আমরা সেই ওমরের জাত, আমরা সেই ওমরের উত্তরসূরি, আমরা খোলাফায়ে রাশিদের উত্তরসূরি। আল্লাহর কসম দিয়া বলি ও মুসলমান জেনে নাও, ওলামায়ে কেরাম যদি চেয়ারে বসে এই বাংলায় দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, রাজনীতি থাকবে না, মানুষের হক আর কেউ নষ্ট করতে পারবে না। আমরা চেয়ারে বসলেই তাদের মাথা খারাপ, কারণ আমরা বসলেই তাদের দেশের টাকা টেন্ডারবাজি কইরা বিদেশ পাঠানো, লুট করা বন্ধ হয়ে যায়। খালি সব জায়গায় দোষ, সরকারের দোষ। আমি বলি সবচেয়ে বড় দোষ আমাদের জনগণের দোষ। ঠিক আপনার আসতে কইলো ঠিক, জোরে কইলো ঠিক, জোরে বলেন ঠিক না বেঠিক? জনগণ ভোট দিয়া দুর্নীতিবাজরে হওয়ায় আবার দুর্নীতি করে। নোট একটা পাইলি ভোট ঘুরে যায়, ঠিক না? ভদ্র খোলায় নোট নাই, দেয় না। আপনার আমানত আসলে মানুষের আল্লাহ সব গুনাহ ক্ষমা করবে, মানুষের হক নষ্ট ক্ষমা, আর হক নষ্ট সবচেয়ে বেশি হয় নেতাদের মাধ্যমে। কথা বলেন? জনগণের চাল ডাল টাকা, ব্রিজের টাকা, রাস্তার টাকা চুরি কইরা জনগণের হক মাইরা দেয়। আর আমরা যদি হক নিয়ে কথা না বলি বলবে কারা? আর এগুলো মানুষের হক, মানুষের হক, হুকুকুল ইবাদ, এগুলো নিয়ে যদি কথা না বলি, ওলামায়ে কেরাম না বলবে, বলবে কারা? আমরা বলি কই হুজুর রাজনীতির আলোচনা করে। সুলাইমান নবীর পুরো জীবনটাই তো রাজনীতি জীবন। পড়ছেন নি সুলাইমান নবীর ঘটনা? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা পুরোটাই রাজনৈতিক। রাজনীতি নাই? ইউসুফ আলাইহিস সালাম কি মিশরের খাদ্যমন্ত্রী হন নাই? মিশরের প্রধানমন্ত্রী হন নাই? আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম প্রথম যেদিন মন্ত্রিত্ব পাইলেন, প্রথমে আইসেই সব কয়েদিকে মুক্ত করে দিলেন এবং তাদেরকে তাওবা পড়ালেন। যেই চোর, যারা চুরি করে, এদেরকে যখন আপনি কয়েদখানায় রাখবেন, এদের শাস্তি সর্বোচ্চ কতটুকু হতে পারে শরীয়ত একটা বাইন্ডিং দিয়ে দিয়েছে। কার হাত কাটবে কার হাত কাটবে না শরীয়ত বাইন্ডিংস দিয়ে দিয়েছে। কতটুকু শব্দ বললে তালাক পতিত হয়, কতটুকু বললে কোনটা তালাকে মুগাল্লাজা, কোনটা বায়না, কোনটা রাজঈ, শরীয়ত সব নির্ধারণ করে দিয়েছে। কতটুকু সম্পদ থাকলে আপনার উপরে যাকাত ফরজ, নিসাব পরিমাণ মাল কতটুকু হওয়া চাই হজের জন্য, কুরবানির জন্য, সব শরীয়ত বলে দিছে।
শরীয়ত শুধুমাত্র, কোরআন শুধুমাত্র রাজনীতির ক্ষেত্রে দুর্বল, ঠিক না? ঠিক কয় আবার। কোরআন শুধু রাজনীতি কেমনে করবে, রাষ্ট্র কেমনে পরিচালনা করবে, এই জায়গাটা একটু দুর্বল নাকি? তাহলে আপনি সব জায়গায় কোরআনকে শ্রেষ্ঠ মানতেছেন, বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর প্রত্যেকটা মনীষী, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা পর্যন্ত কোরআনকে মেনে নিয়েছে। কোরআনের চেয়ে মহাগ্রন্থ পৃথিবীতে নাই। যেই কোরআনে কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান সব আল্লাহ দিয়েছেন। যেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিজ্ঞান আবিষ্কার যা এখন করছে, কোরআনে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে দিয়ে রাখছেন। সবাই মেনে নিচ্ছে কোরআনের চেয়ে মহাগ্রন্থ নাই। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, সবচেয়ে বড় গ্রন্থ হলো কোরআন। খ্রিস্টান, ইহুদিরা এখনো তাদের সবার উপরে, তাকের উপরে কোরআনকে রেখে দেয়। তো এত সম্মান কোরআনের, ১৫০০ বছর একটা ভুল কেউ বের করতে পারে নাই। কোরআন সব দিক থেকে পারফেক্ট, শুধুমাত্র রাষ্ট্র চালানে কোরআন ব্যর্থ মনে হয়। হ্যাঁ, তাহলে আপনারা কোরআন দিয়ে রাষ্ট্রের কথা বললেই আপনাদের জ্বালা পোড়া কেন হয়? নাকি রাষ্ট্রীয়ভাবে ইসলামের কোনো দরকার নাই? কোরআনে এক জায়গায় দুর্বল, দুর্বল কোরআন কোথাও দুর্বল না। জামিউল ইলমি ফিল কুরআনি হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বাশানু কদিমাস্তি নইন। কোরআন এমন গ্রন্থ, যুগের পর যুগ এত প্রযুক্তি, এত সফটওয়্যার, এত কিছু টেকনোলজি দুনিয়াতে আসবে, তোমার সামনে তুমি চিন্তা করবা কোরআনটা একটু সামনে নেই সমাধানের জন্য। কোরআন যখনই সামনে ধরবা মনে হবে কোরআন যেন আজকের সমাধানের জন্যই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। বিজ্ঞান যা ১৫০০ বছর আগে আবিষ্কার করেছে, কোরআন তা, বিজ্ঞান যা ১৫০ বছর আগে আবিষ্কার করেছে, কোরআন তা ১৫০০ বছর আগে বলে রাখছে। ফিঙ্গারপ্রিন্টটা পর্যন্ত কোরআন আবিষ্কার করে রাখছে। আমি যদি এই পৃষ্ঠা ধরি, এটা আবার রেখে দেই, এখানে আমার আঙ্গুলের ছাপ উঠেছে না? এটা যদি ল্যাবে নিয়ে টেস্ট করা হয়, তখন আমার আঙ্গুলের ছাপ দিয়ে তারা আমার পরিচয় বের করে ফেলবে। যে কারণে কোথাও কোনো মানুষ খুন হলে অস্ত্রটা পুলিশ রুমাল দিয়ে ধরে, ল্যাবে নিয়ে টেস্ট করে দেখে কে খুন করছে। আপনি যখন আইডি কার্ড করেছেন, ফিঙ্গার দিয়েছেন না, ওই ফিঙ্গারের সাথে ম্যাচিং করে এই ফিঙ্গার, কার ফিঙ্গার, অটোমেটিক ম্যাচিং করে তখন। এরপর আপনার পরিচয় বের করে ফেলে। বিজ্ঞান মাত্র ৮০ বছর আগে আবিষ্কার করছে, আর আল্লাহ তাআলা সূরা কিয়ামত ৩ ও ৪ নম্বর আয়াতে ১৫০০ বছর আগে বলে রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? পিঁপড়া বিদ্যা বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র ৮৯ বছর আগে। পিঁপড়া কি? পিঁপড়ারা বাজার সদাই করে, এদের কেউ যদি মারা যায় জানাজাও হয়। পিঁপড়াদের মধ্যে নিজেদের মধ্যে মারামারি হলে আবার সালিশ ব্যবস্থা হয়। বিচারপতির ঘর ভিন্ন, প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন। পিঁপড়াদের মধ্যে ওয়েদার কন্ট্রোল প্যানেল আছে, যারা আবহাওয়াবিদ, এরা আগাম সিগন্যাল দিয়া দেয়। পিঁপড়ারা আগামীকাল অমুক টাইমে বৃষ্টি হতে পারে, মালামাল সামান নিয়ে দ্রুত গাছের উপরে চলে আসো। সুবহানাল্লাহ। পিঁপড়া বিদ্যা বিজ্ঞান আবিষ্কার করেছে ৮৯ বছর আগে। পিঁপড়া বিদ্যা নিয়ে মুভি বানানো হয়েছে, অনেক মুভি বানানো হয়েছে। আর আল্লাহ তাআলা সূরা নমলের ১৭ এবং ১৮ নম্বর আয়াতে ১৫০০ বছর আগে পিঁপড়া বিদ্যার কথা বলে দিয়েছে। বিজ্ঞান বলে চাঁদের নিজের কোনো আলো নাই। এই যে রাত্রবেলা চাঁদ আলোকিত করে গোটা দুনিয়া, কই পায় আলো? দিনে সূর্যের থেকে ধার কইরা রাখে, রিজার্ভ করে রাখে দিনে, এরপরে রাত্রে আলো দেয়। এই বিজ্ঞান মাত্র ২০০ বছর আগে আবিষ্কার করেছে। আর আমার আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৬১ নম্বর আয়াতে ১৫০০ বছর আগে আবিষ্কার করে রেখেছে। সুবহানাল্লাহ। পকেটে থাক।
তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা আল্লাহ তাআলা বিজ্ঞান আবিষ্কার করেছে চন্দ্র এবং সূর্যের কক্ষপথ একটার পথে আরেকটা যায় না। চন্দ্রের পথ আলাদা, সূর্যের পথ আলাদা। বিজ্ঞান মাত্র 150 বছর আগে কক্ষপথ আবিষ্কার করেছে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আরো 1000 বছর আগে এটা বলে রাখছেন। হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। যার যার পথে সে চলতেছে। চিকিৎসা বিজ্ঞান বলে কেউ যদি হার্টকে ভালো রাখতে চাও, খবরদার, হার্টকে ভালো রাখতে চাও বাম কাত হয়ে ঘুমাও না, ডান কাত হয়ে ঘুমাও। আর পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলে ডান কাত হয়ে শোয়া সুন্নত। চিকিৎসা বিজ্ঞান বলে যদি পাকস্থলী ভালো রাখতে চাও মদ পান করবা না। ইসলাম 1000 বছর আগে বলে মদ পান হারাম। চিকিৎসা বিজ্ঞান বলে লিভার ভালো রাখতে চাও শুকরের গোশত খায়ও না। ইসলাম 1000 বছর আগে বলে শুকরের গোশত হারাম। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আলোচ্য বিষয় কোরআন এবং সায়েন্স না, শুধুমাত্র আমি টাচ দিয়ে গেলাম। ও যুবক, এই কোরআন এমন কোন জ্ঞান নাই কোরআনে আল্লাহ দেয় নাই, এমন কোন জ্ঞান নাই কোরআনে আল্লাহ রাখেন নাই। তাইলে আমাকে বলেন, যারা মাদ্রাসায় পড়ে এই কোরআন পড়ে তাদের মনে হয় জ্ঞান নাই? আছে না নাই? এজন্য যারা টকশোতে বয়া বয়া মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, আমরা বলি ওদের জ্ঞান যেখান থেকে শুরু শেষ হয়, ওলামায়ে কেরামের জ্ঞান সেখান থেকে শুরু হয়। এটা আমাদের কোনো বাহাদুরি নেই, এটা কোরআনের বরকত। কিসের বরকত? ও মুসলমান, এজন্য বলি আল্লাহ সব জ্ঞান কোরআনে দিয়েছে, রাষ্ট্র চালানোর জ্ঞান দেয় না। এই চিন্তা যে করবেন কুফরি করবেন ডাইরেক্ট। কি করবে এটা? এজন্য আমার আল্লাহ তাআলা বলে, হে মুমিন, আমি আল্লাহ তোমায় ভয়ের মধ্যে ফেলায়া পরীক্ষা করব। আমি আল্লাহ দেখব যুদ্ধের ময়দানে যাওয়ার পর তুমি ভয়ের কারণে পিছনে ছুটে আসছো নাকি জীবন দেওয়ার জন্য চলে গেছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে রওনা দিবে। উহুদের যুদ্ধ বড় এক যুদ্ধ। প্রথমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদের যুদ্ধের আগেও একটা যুদ্ধে রওনার সময় দেখে লাইনে একটা বাচ্চা দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও বাবা, তুমি কেন লাইনে দাঁড়াইছো? বয়স কত? কয় 10 বছর। কয় বছর? লাইনে কেন দাঁড়াইছো? কয় যুদ্ধের ময়দানে যাব, শহীদ হব। মায়ার নবী ডাক দিয়া কয়, বাবা, তোমার এখনো বয়স হয় নাই, বাড়ি যাও, মায়ের কোলে যাও, আমি নবী বলবো। বাচ্চাটা মন খারাপ করে বাড়ি চলে গেল। আবার দ্বিতীয় দফা আবার আমার নবী যখন উহুদের যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে দাঁড় করাইলেন, কারা কারা আজকে যুদ্ধের ময়দানে যাবে নবী নির্ধারণ শুরু করে দিলেন। আজ ওই ছোট বাচ্চাটা লাইনে দাঁড়াইছে, একজন একজন করে নবী আমার যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নির্ধারণ করতেছে। হঠাৎ করে মায়ার নবী দেখি হযরত আলীর পাশে দাঁড়ায়া ছোট সেই বাচ্চাটা চোখের পানি ছেড়ে কান্না করতেছে। মায়ার নবী ডাক দিয়া কয়, বাবা কেন কাঁদো? ছোট বাচ্চাটা কয়, ও নবী, আমাকে আগের বার ফিরিয়ে দিয়েছিলেন, আমি আজকে মায়ের থেকে বিদায় নিয়ে আসছি, আজকে আর আমারে ফিরিয়ে দিয়েন না। আমার নবী চোখের পানি দেখে ডাক দিয়া কয়, বাবা তোমার নাম কি? আমার নাম রাফি ইবনে খাদিজ। আমার নবী ডাক দিয়া কয়, বাবা
তোমার চোখের পানি মিথ্যা বলে না, তোমার ইমানের পাওয়ার আমাকে মুগ্ধ করেছে। চলো আজকে উহুদের যুদ্ধের সৈনিক হিসেবে আমি তোমার নামটাও লিখে দিলাম। প্রত্যেক সাহাবীর জন্য ঘোড়া প্রস্তুত। ছোট রাফিকে যখন আমার নবী নিযুক্ত করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত থেকে সাহাবায়ে কেরাম কিছুটা অবাক হলেন। যেই রাফির শরীরের সাইজ তরবারির চেয়েও ছোট, যেই রাফি যুদ্ধের ময়দানে ঢাল ধরতে পারবে না, তরবারি নাড়াতে পারবে না, এই রাফিকে আমার নবী যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য চিন্তা করতেছে কেমনে সম্ভব। হে মুসলমান ইমানদার, যুদ্ধের ময়দানে যখন চলে যায় উহুদের দক্ষিণ প্রান্তে মুসলমান তাঁবু গাড়লো। প্রত্যেক যুদ্ধের একটা নিয়ম, দুই দল থেকে সবচেয়ে বড় পাহালওয়ান দুইজন সবার আগে নেমে যায়। আস্তে আস্তে দুইজন করে যুদ্ধ শুরু হয়। এরপরে ওতপ্রোতভাবে সবাই যুদ্ধ করে। মুসলমানদের পক্ষে সবসময় হযরত আলী, আবু বকর, ওসমান, আমিরে হামজা, তালহা, এইরকম বলো বলো জলিল কদর সাহাবা, এরা যুদ্ধের ময়দানে সবার আগে নেমে যাইতেন। নবীজি যখন ডাক দিতেন কে সবার আগে যাইবা, যিনি সবার আগে হাত উঠাইতো আমার নবী তাকে যুদ্ধের ময়দানে সবার আগে পাঠায়া দিতেন। দেখা যায় প্রতিযোগিতার মধ্যে হযরত ওমর, আলী, আবু বকর, ওসমান, আমিরে হামজা, তালহা, মুগীরা এরা ছিলেন সবচেয়ে সামনের কাতারে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ এরা ছিল সবার আগে সব সময়। উহুদের ময়দানের কিনারায় আমার নবী যখন ডাক দেয় কে আছো যুদ্ধের ময়দানে যাইবা, ছোট্ট বাচ্চাটা সবার আগে লাফ দিয়া দাঁড়ায়া যায়, ও নবী আমার, আমি সবার আগে যুদ্ধের ময়দানে নেমে যাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না করে দেয় আর ডাক দিয়া কয় ওমর তাকায়া দেখো, ইমানদার হওয়ার জন্য বৃদ্ধ হওয়া লাগে না। এই বাচ্চাটারে আমি এমনি এমনি আনি না, এই বাচ্চাটার ইমানের পাওয়ার আমি আগেই দেখে বুঝেছিলাম, এই জন্য আমি যুদ্ধের জন্য তারা নিযুক্ত করেছি। নবী আমার যুদ্ধের ময়দানে এবার ওই ছোট বাচ্চাটাকে পাঠায় দেয়, যুদ্ধের ময়দানে যাও। সবাই তো অবাক যে বাচ্চা তরবারি কেমনে চালাবে, তীর ধনুক কেমনে ধরবে। কিন্তু হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, বাচ্চাটা যখন রওনা দেয়, বাচ্চাটা তরবারি নিয়ে এমন জোরে দৌড় দিছে মনে হয় সবাই একটা পাখি উড়ে যাচ্ছে। এত স্পিডে যুদ্ধের ময়দানে নেমে যুদ্ধ শুরু করলো। তার তরবারিটা যেন ছড়ির মতো ঘুরতেছে, মনে হয় যেন চরকার মতো ঘুরতেছে। তার সামনে যেই পরে সেই জাহান্নামে চলে যায়। একটু জবান খুলে জোরে পড়েন আল্লাহু আকবার। দেখিয়া সাহাবায়ে কেরাম অবাক, কিন্তু আমার নবী অবাক হয় না। আমার নবী বলে যার মধ্যে ইমানের পাওয়ার আছে সে যুদ্ধের ময়দানে তত দ্রুত নেমে যায়। আল্লাহর নবী হঠাৎ করে কান্নায় ভেঙে পড়লেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, মায়ার নবী আপনি কেন কান্না করতেছেন? আমার নবী ডাক দিয়া কয়, আবু লুবাবা আমি কেন কাঁদবো না? আমার রাফি শহীদ হওয়ার জন্য আল্লাহর দরবারে বলছে, আমার ভয় হয় না জানি রাফি আবার এখন শহীদ হয়ে যায়। রাফি যখন যুদ্ধ করতেছে হঠাৎ এক বেঈমান রাফির কলিজা বরাবর একটা তীর মেরে দিছে। তীরটা এসে রাফির কচি কলিজার মধ্যে তীরটা যখন ঢুকে গেছে, রাফি এবার গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে। আমার নবী নিজে দৌড় দিয়া রাফিকে কোলে তুলে নেয়। আমার নবী রাফির মাথা মুছায় আর ডাক দিয়া কয়, রাফি রে
দেখ আমি আসতে নিষেধ করছিলাম, আজকে কত বড় বিপদ। হযরত রাফি ডাক দিয়ে কই, ও নবী কিসের বিপদ? আমার মতো নগণ্যর মাথা আপনার উরুর উপরে, রানের উপরে, কোলের ভিতরে, এর চেয়ে বড় পাওয়ার কি আছে? আমার মাথায় আপনার হাত মোবারক বুলাইতেছেন, এর চেয়ে বড় পাওয়ার কি আছে? আমার নবী আবার ডেকে বলে, রাফি আমি তোমার থেকে একটা অনুমোদন চাই। কিসের অনুমোদন চান নবী আমার? কয় তোমার ওই তীরটা আমি উঠাতে চাই, তবে তীরের ফলাটা আমি তোমার কলিজার সাথে আটকে রাখতে চাই। হযরত রাফি বলে, ও নবী আপনার ইচ্ছা। ও নবী তবে জানতে মনে চায় কেন কলিজার সাথে তীরের ফলার মাথাটা আটকে রাখবে? আমার নবী ডাক দিয়ে কয়, রাফি কিয়ামতের ময়দানে আমি কোন শহীদের ব্যাপারে সাক্ষ্য দিব না, কিন্তু আমি কিয়ামতের ময়দানে তোমাকে নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ায়া যাব। আর ডেকে বলবো, আল্লাহ এই রাফি শহীদ, আমি সাক্ষী। ও আল্লাহ আমি নিজে তীর উঠাইয়া ওর কলিজার সাথে আমি ফলাটা আটকে রেখেছি। আল্লাহ তুমি সাক্ষী। আল্লাহ আমি নিজেই কাজটা উহুদের ময়দানে করেছিলাম। ও আল্লাহ সব শহীদের আগে রাফিকে শাহাদাতের মর্যাদা পানি পেয়ালা জান্নাতে নিয়া পান করাও। ও মুসলমান ইমানদার, কেমন ঈমান, কেমন আল্লাহর পরীক্ষায় তারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহর নবীর একজন সাহাবা, কালো, এত কালো, দেখতে অসুন্দর, এত কালো, এত সুন্দর, বয়স মধ্য বয়স হয়ে গেছে। মদিনার কোন থার্ড ক্লাস মেয়েরা পর্যন্ত তাকে পছন্দ করে না। একদিন সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে আইসা কয়, ও পয়গম্বর একটা কথা বলতে চাই, যদি অনুমতি দেন। আমার নবী কয়, কিসের কথা? ও নবী আমার, মদিনার কোন মানুষ আমায় ভালোবাসে না, পছন্দ করে না, আমার থাকার বাড়ি নাই, ঘর নাই, আমি আপনার কাছে একটু জানতে চাই, কেউ যেহেতু আমারে পছন্দ করে না, আল্লাহও মনে হয় আমারে পছন্দ করে না। আমার নবী কয়, না রে সাদ, না না, আল্লাহ কারো চেহারা দেখে ইমানদার নির্ণয় করে না, আমার আল্লাহ দেখে কার অন্তর কত পরিষ্কার, কার আমলে সলের পাওয়ার কত বেশি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলে, ও নবী আমার, তাইলে কি আল্লাহ আমাকে ভালোবাসেন? আমার নবী বলে, অবশ্যই ভালোবাসেন, এবং আমি নবী আশা করতেছি তুমিও জান্নাতে যাইবা। আর তুমি বলো মদিনার কোন মেয়ে তোমায় বিয়ে করতে চায় না, মদিনার কোন সুন্দরী তোমার বিবি হতে চায় না, অথচ আমি নবী দেখতেছি মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তোমার বিবি হতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা ইকরাম কানা ঘুষা করতেছে। মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তো দূরের কথা, সবচেয়ে নিকৃষ্ট মেয়েটা সাদকে পছন্দ করতেছে না। থাকার ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, টাকা নাই, এরে আবার কেমনে বিয়ে করবে? কিন্তু আমার নবীর জবানের মূল্য আছে না নাই? আমার নবীর জবানের মূল্য এত পাওয়ার। নবীজি আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম আমায় বলো, মদিনার সবচেয়ে বড় পাওয়ারফুল নেতা এবং সম্পদশালী কে আছে, যার মেয়ে সবচেয়ে সুন্দর? সাহাবায়ে কেরাম এক কথায় উত্তর দিলেন, আব্দুল্লাহ ইবনুল ওয়াহাব। ওর মেয়ের চেয়ে সুন্দরী কেউ নাই, আর ইবনুল ওয়াহাবের চেয়ে বড় ধনীও কেউ নাই মদিনায়। নবীজি আমার একটা চিঠি লিখলেন, সাদ নিয়ে যাও। ইবনুল ওয়াহাব বরাবর সাদ চিঠি নিয়ে রওনা দিলেন। সাদ জানে এটা সম্ভব না, বামুন হয়ে চাঁদ ধরা যেমন অসম্ভব, আমি সাদ হয়ে ইবনুল ওয়াহাবের মেয়ে পাওয়া তেমন অসম্ভব। কিন্তু আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানতে হবে। ইবনুল ওয়াহাবের কাছে গিয়ে চিঠিটা দিলেন, পয়গম্বর
আপনার কাছে চিঠিটা পাঠাইছেন। ইবনুল ওয়াহাব চিঠিটা পড়ে বলে, ছেলেটাকে? বলে আমি। ইবনুল ওয়াহাব ডেকে বলে, ও সাদ, আমি নবীকে অনেক ভালোবাসি, তবে আমাকে একটা জবাব দাও। তোমার মেয়েকে তুমি এমন ছেলের কাছে কি বিয়া দিবা যার বয়স নাই, চেহারা নাই, থাকার জায়গা নাই? তোমার মেয়েকে এক ওয়াক্ত খানা খাওয়াতে পারার মতো শক্তি সামর্থ্য নাই, তুমি কি বিয়া দিবা? কয় না। আমি কেমনে বিয়া দিব? আমার মেয়েকে আমি তোমার হাতে কেমনে দিব? অনিশ্চিত ভবিষ্যৎ, তোমার তো কোনো টাকা নাই, থাকার জায়গা নাই, তোমার অর্থ সম্পদ নাই। সাদ এবার মনটা খারাপ করে রওনা দেয়। জানালা থেকে এক মেয়ে ডাক দিয়া বলে, সাদ দাঁড়াও, কিছু কথা শুনে যাও। সাদ এবার মাথাটা ঘুরে দেখে মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী এই ইবনুল ওয়াহাবের মেয়ে তাকে ডাকতেছে। সাদ কাছাকাছি গেল, মেয়েটার সামনে এসে ডাক দিয়া কয়, আমার বাবার সামনে চলো, কিছু কথা আছে। মেয়েটা হচ্ছিল সাদকে ইবনুল ওয়াহাবের সামনে নিয়ে কয়, ও সাদ, আমার বাবার সামনে একটু বলো তোমারে কে পাঠাইছে, আর একবার আমার বাবারে বলো। সাদ ডাক দিয়া কয়, আমাকে রাহমাতুল লিল আলামিন পাঠাইছে। মেয়েটাকে আর একবার আমার বাবার কানে দাও, কে পাঠাইছে? বলে আমারে নবীজি পাঠাইছে। মেয়েটা এবার ডেকে বলে, ও আমার বাবা, তুমি কি শুনো না, রাহমাতুল লিল আলামিন আমাকে সাদের জন্য পছন্দ করেছে। ও বাবা, তুমি রাজি থাকো আর না থাকো, আমার মায়ার নবীর প্রস্তাব আমি কখনো প্রত্যাখ্যান করতে পারবো না। আমার নবী যেহেতু সাদকে আমার জন্য নিযুক্ত করেছে, আমি সাদকে সারা পৃথিবীর কোন ছেলের সাথে বিবাহ বসবো না। ইবনুল ওয়াহাব এবার রাজি হয়ে গেলেন। মা, তোর জন্যই বলছিলাম, তুই যেহেতু রাজি আমিও রাজি। সুবহানাল্লাহ। মজলিসে যাবার চলে গেল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মজলিসে গেছে, সবাই জানে যে একটা প্রত্যাখ্যানের নিউজ আসবে, ঠিক না? মজলিসে যাওয়ার পর আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু, নবীজির চাচা, উনি প্রথমে প্রশ্ন করলেন, সাদ সুলাইম, কি খবর? কি খবর আমাদেরকে বলো, প্রত্যাখ্যান হইছো না? এভাবেই জিজ্ঞেস করছে। ইবনুল ওয়াহাব তো দেওয়ার কথা না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, চাচা, আপনার ভাতিজার জবান কি এত ঠুনকো নাকি যে প্রত্যাখ্যান হবে? আপনার ভাতিজাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে বানাইছেন। আলহামদুলিল্লাহ, ইবনুল ওয়াহাব রাজি হয়েছে, তার মেয়েও রাজি হয়ে গেছে। আল্লাহ নবী এবার নিজে বিয়া পড়ানো শুরু করলেন। আমার নবী কেমন অভিভাবক! এই নেতার জন্য আপনারা যেই দৌড়ান, পায়ের চামড়া থাকে না। নবীর জন্য যদি আর 100 ভাগের 1 ভাগও করতেন, জান্নাত পেয়ে যাইতেন। আমার মায়ার নবী এবার যখন সাদকে নিচে খুতবা পড়ে আমার নবী সাদকে দাঁড় করাইলেন, মহারানা কত? সাদ বলে, মায়ার নবী, আমি এত গরিব, আমার কাছে টাকা নাই, কেমনে আমি মহারানা দিব? আমার নবী ইবনে ওমর থেকে 200 দিনার, আবু ওসমান থেকে 200 দিনার নিয়া 400 দিনার নিয়া নবী বিবাহ পড়াইলেন। হযরত সাদের হাতে 200 দিনার দিয়া বললেন, এই 200 দিনার দিয়া নতুন বিবির জন্য কেনাকাটা করবা। আর 200 দিনার দিয়া বললেন, এই 200 দিনার দিয়া তোমার বিবির মহারানা আদায় করবা। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এবার রওনা দিলেন সাদ। দিয়া সাদ হঠাৎ দাঁড়ায় গেছে। দাঁড়ায় নবী চেহারার দিকে তাকায়, ও মায়ার নবী আমার, ও নবী আমার, আপনি আমাকে কই পাঠান?
আমার নবী কয় মদিনার সবচেয়ে বড় ধনাঢ্যবান ব্যক্তির বিয়া, সবচেয়ে বড় ধনাঢ্যবান ব্যক্তির মেয়ের বিবাহ মদিনা সাজাইছে, তার মেয়ের কাছে তোমারে পাঠাই। হযরত সাদ বলে মায়ার নবী আমার, আমাকে আপনি নতুন বিবির কাছে পাঠাইয়া যুদ্ধের ময়দানে গিয়া উহুদ যুদ্ধ করবেন, এটা আমি সহ্য করতে পারবো না। ও নবী, আমি নতুন বিবির কাছে পরে যাব, আল্লাহ হায়াত রাখলে আমি এখন আপনার সঙ্গী হয়ে উহুদের ময়দানে যেতে চাই। মানুষের ফিতরাতে একটা চাহিদা, যৌবিক চাহিদা, যৌবন, এটা আল্লাহর স্পেশাল দান। বিবাহ আলাদা একটা স্বপ্ন, তার উপরে তার চেহারা নাই, বিয়া হয় না, ফাইনালি বিয়া হইল শ্রেষ্ঠ সুন্দরীর সাথে। এমন মুহূর্তে প্রত্যাখ্যান করে উহুদের ময়দানে যেতে চায়, ঈমান তো একেই বলা হয়। আল্লাহ নবী বার বললেন না, উহুদের ময়দানে যাওয়ার জন্য তোমার আদেশ, এখন বিবাহে যাও। নবীর আদেশ অমান্য করার সাহস। সাদ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্না করতে করতে বিবাহের জন্য রওনা দিল। নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাদ যখন মদিনার বাজারে কেনাকাটা করতেছে, উহুদের ময়দানে নবী যুদ্ধ শুরু করে দিছে। সাদ কেনাকাটা করতেছে, এদিকে নবী আমার যুদ্ধ করতেছে। হঠাৎ করে সাদের কেনাকাটা কমপ্লিট, 200 দিনার যখন দোকানদারের হাতে দিবে, হঠাৎ করে মদিনার বাজারে এক যুবক পাগলের মতো দৌড়ায় আর কান্দে আর ডাক দিয়া কয়, তোরা কি শুনছো? আমাদের মায়ার নবীর নাকি দাঁত ভেঙে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। তোরা কি শুনছো? আমার নবী নাকি উহুদের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে রইছে। সাদ আর টাকাগুলো দেয় না। সাদ এবার ডাক দিয়া কয়, ও দোকানওয়ালা ভাই, টাকাগুলো আমি তোমারে দিতে পারবো না, মালগুলো ফেরত দাও। আমি আর আমার নতুন বিবির কাছে যেতে পারবো না, আমার আল্লাহর নবী নাকি রক্তাক্ত। কথা বইলা সাদ একটা ঘোড়া কিনলো আর একটা তরবারি কিনলো। চেহারায় কালো কাপড় পেঁচায় নিল। কেন? চেহারায় কালো কাপড় পেঁচায় নিলে উহুদের ময়দানে নবী যদি জীবিত থাকে আমারে দেখলেও আর চিনতে পারবে না। আমি নবীর পাশে থেকে যুদ্ধ শেষ করে আসব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার যুদ্ধের ময়দানে সাদ রওনা দেয় দুর্দান্ত গতিতে, দুর্বার গতিতে। যুদ্ধের ময়দানে যখন রওনা দেয়, উহুদের যুদ্ধের ময়দানে নেমে গেলেন সাদ। যুদ্ধের ময়দানে নামার পর তার তরবারির পাওয়ার মনে হয় যেন তরবারিতে আগুন লেগে গেছে। যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে। এদিকে নবী আমার রক্তাক্ত দেখে হযরত ওমর, আবু বকর, ওসমান, আলী সবাই দৌড়ে এসে নবীরে জড়ায়া ধরছে। আমার নবীর হেলমেট ভেঙে নবীর কপালে লোহার কড়া ঢুকে পড়ছে। আমার নবীর দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে। নবী রক্তাক্ত হয়ে চেহারাটা লাল হয়ে ভিজে গেছে। আমার নবীর চোখের রক্তগুলো হযরত ওমর সরায়, আবু বকর সরায়। হযরত আবু বকর হঠাৎ করে নবীর লোহার কড়াটা দাঁত দিয়ে টান দিবে। হযরত ওমর কসম দিয়া বললে, ও আবু বকর, এই ভালো কাজটা আমায় করতে দাও, তুমি করিও না। হযরত ওমর নিজের দাঁত দিয়া যখন টান দিল, টান দেওয়ার সাথে সাথে ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। আমার আল্লাহর নবী চোখ মেলে তাকায় বলে, ওমর, তোমার কি কষ্ট হয় না? রক্তাক্ত তুমি। হযরত ওমর কয়, মায়ার নবী এটা কি বললেন? আমার কেন কষ্ট হবে? আমার কেন কষ্ট হবে? আমার এই কষ্ট কষ্টই না, আপনার রক্ত ঝরতেছে। আমার মতো 100 ওমরের কোনো মূল্য নাই। ও নবী, আমার একটাই আফসোস, লিআন্না লি নাফসান ওয়াহিদা, আল্লাহ আমাকে একটা জীবন দিছে, এটাই আমার বড় আফসোস। আজকে যদি আমার 100 জীবন থাকতো, প্রত্যেকটা জীবন আপনার সেভ করার জন্য আমি কোরবানি করে দিতাম। নবী আমার অর্ডার করে দিলেন, সবাই যাও, যুদ্ধের ময়দানে যাও। কেউ যেতে চায় না। নবী কসম দিয়া বললেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, বিয়াদিহি নাফসি, যে আল্লাহর হাতে আমার জান, সবাই জলদি ময়দানে নেমে যাও।
কসম শুনে সবাই ময়দানে চলে গেল। নবী আমার উঁচু জায়গায় বসে একটা পাথরে হেলান দিলেন। আজ উহুদের ময়দানে সেই পাথরটা রয়ে গেছে। হে মুসলমান, আমার নবী হেলান দিয়ে তাকায় দেখে চেহারায় কালো কাপড় বেঁধে একজন সাহাবী যুদ্ধের ময়দানে দুর্দান্ত গতিতে যুদ্ধ করতেছে। আমার নবী হযরত আলীকে ডেকে বলে, আলী, কি এমন সাহাবা যার পাওয়ারে গোটা যুদ্ধের ময়দান কাঁপতেছে? কে এমন সাহাবা? হযরত আলী কয়, আমরা চিনতে পারতেছি না, পূর্বেও কোনোদিন দেখি নাই, চোখ দুইটা বড় চেনা চেনা মনে হয়। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, ও আলী, দেখো ভালো খেয়াল করে কে এটা। দেখতে 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 হঠাৎ এক বেঈমান সাদের গায়ে তীর মেরে দিল। তীরটি এসে সাদের কলিজায় ঢুকে পড়লো। সাদ ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গেল। গড়াগড়ি করতেছে। হঠাৎ করে গড়াগড়ি করতে করতে চেহারা থেকে কালো কাপড়টা সরে গেছে। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, দেখ, এটা তো আমার সাদ। ওরে আমি নতুন বিবির কাছে রেখে আসছিলাম, আজকে যুদ্ধের ময়দানে এসে নিজের জীবনটারে দিয়া দিতেছে। আমার নবী নিজে অসুস্থ, এরপরও গিয়ে সাদকে কোলে নিছে। নিয়ে আমার নবী মাথায় পানি দেয় আর কান্না করতেছে। হঠাৎ কান্না করতে করতে হেসে দিছে। হযরত আবু লুবাবা বলে, মায়ার নবী কেন হাসতেছে? আমার নবী ডাক দিয়া কয়, আবু লুবাবা, সাদের রূহটা যখন বের হয়ে যাচ্ছে আমি দেখতেছি কাফানুম মিন কাফানিল জান্নাহ, হানুতুম মিন হানুতিল জান্নাহ। সাদের দামি রূহটাকে নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতারা জান্নাতের রুমাল নিয়ে আসছে, জান্নাতের খুশবু নিয়ে আসছে। সাদের রূহটাকে পেঁচানে পেঁচাইয়া এবার নিবে, এটা নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে ফেরেশতারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। আমি দেখলাম সাদের রূহটা জান্নাতুল আদনে পৌঁছে দেওয়া হয়েছে। এই সাদকে পাওয়ার জন্য জান্নাতের হুরগুলো এত জোরে দৌড়ায়, এত জোরে দৌড়ায় যে টাকনুর কাপড়গুলো হাঁটুর উপরে উঠে যাচ্ছে। এই কথা বলে আমার নবী মাথাটা ঘুরায় নিলেন। ও মুসলমান, একটা জিনিস প্রমাণ হয়ে গেল, ইমানদারের কাছে বিবিও মুখ্য বিষয় না, ইমানদারের কাছে বিবাহ মুখ্য না, ইমানদারের কাছে জীবনটাও মুখ্য না। ইমানদারের কাছে মুখ্য হলো আল্লাহর রেজামন্দি, রাসূলের রেজামন্দি, ঠিক কিনা? সুতরাং আল্লাহ আমাদেরকে যত বড় পরীক্ষা করুক, যত বড় বিপদে ফেলাক, ভরসা থাকবে কার উপরে? আমার বিবি বেজার হয় হোক, আমার মা বাবা বেজার হয় হোক, আল্লাহকে বেজার করা যাবে না, আল্লাহর পরীক্ষায় ফেল করা যাবে না। আমার আল্লাহ কয়, তুই গান সিনেমা দেখলে আমি আল্লাহ বেজার হই, সন্তান দেখলে রাজি খুশি হয়। এখানে আল্লাহর পরীক্ষা, তুই কারে খুশি করবি? আমাকে খুশি করবি নাকি সন্তান বিবিরে খুশি করবি? হে মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ বলেন, আমি তোমারে ক্ষুধার মধ্যে ফলাইয়া, ভয়ের মধ্যে ফলাইয়া, যুদ্ধের ময়দানে ফলাইয়া পরীক্ষা করব। আমি তোমাকে অঢেল অঢেল সম্পত্তি দিয়াও পরীক্ষা করব, যেমন গরিব বানাইয়াও পরীক্ষা করব। যারা এর মধ্যে ধৈর্য ধারণ করতে পারবা, ওয়াবাশশিরিস সাবিরিন। হে নবী, আপনি প্রত্যেক ধৈর্যশীলকে সুসংবাদ জানায়া দেন। আল্লামা ইবনে মাসউদ বলে, কেমন সুসংবাদ? কয়, আল্লাহ যে পুরস্কার দিবেন সবচেয়ে ছোট পুরস্কার হবে 10 দুনিয়ার সমান ছোট্ট একটা জান্নাত। সবচেয়ে ছোট পুরস্কার, বড়গুলোর তো কথাই নেই। তাহলে আল্লাহর পরীক্ষায়, আল্লাহর যত ধরনের পরীক্ষা, আমাদের ঘরে যত ধরনের বিপদ, চাকরি নাই, অসহায় গরিব মানুষ, কত কত ধরনের সমস্যা, সম্পদ পুড়ে যায়, দোকানে মাল নাই, আগুন লেগে শেষ হয়ে গেছে, কত ধরনের হতাশা, কত ধরনের বিপদ। এই অবস্থায় যদি আমরা একজনের উপরে ভরসা করতে পারি, তিনি সব বিপদ কাটিয়ে দেবেন। কে তিনি? জোরে বলেন। একটু চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করেন, একটু অন্তর খুলে ডাক দেন আল্লাহ। আরো মায়ার সুরে একবার ডাক দেন আল্লাহ, আর একবার ডাক দেন আল্লাহ, আরো আরো ডাক দেন আল্লাহ, আবার ডাক দেন আল্লাহ, অন্তর খুলে ডাক দেন আল্লাহ, আর একবার ডাক দেন আল্লাহ। ডাক দিলে মজা লাগে না? আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, পরে আমিন।
নামাজ ছাড়া যাবে না, বিপদে আল্লাহকে বলা যাবে না, অন্যায় করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, সন্তানকে কোরআন শিখাতে হবে, সন্তানকে হাফেজ আলেম বানাতে হবে, দুনিয়াও লাগবে আখিরাতও লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নেন।